কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। দুপুরবেলা আমি ভিডিওটা শুরু করেছি, সকাল থেকে ভিডিও করতে পারিনি। প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে গোপুসোনার মঙ্গল আরতি করে শ্রী আর মাখনের ভোগ আজকে লাগিয়েছিলাম। একা হাতেই তো সবটা করতে হয়, ঠাকুরের ভোগ রান্না করা, গোপালদেরকে শৃঙ্গার করানো, তাদেরকে সাজানো, সমস্ত কিছু গোছ করা, ভিডিও করা, সব কিছু একার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তাই সকাল থেকে ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না, দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। গোপালসোনার সাজ শৃঙ্গার, সাজানো, অভিষেক করা, কেক কাটিং সব কিছু তোমরা একটু একটু করে দেখতে পাবে। একবারে সব জিনিসটা দেবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। অল্প অল্প করে তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো। বেলা আর গোপুসোনাদের আজকে স্নান করানো হয়নি। দুপুরবেলা এখন পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তারপর নতুন বস্ত্র পরাবো, ফুলের সাজে সাজাবো, তারপরে ভোগ নিবেদন করব। দুপুরবেলা এখন বেশি কিছু দেব না, ভগবানকে শুধু এখন ফল নিবেদন করব। তারপর অনেক কিছু রান্না বাকি আছে, সেই রান্নাগুলোও করতে হবে আমাকে। তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার গোপুসোনাদের খাটটা কেমন সাজানো হয়েছে, কেমন লাগছে জায়গাটা দেখতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আজকে সাজ শৃঙ্গারটা তোমাদের কেমন লাগলো। সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, ফলের ভোগ নিবেদন করে নিয়েছি। এবার আমি আরতি করব, আরতি শেষ করে তারপরে রান্নাঘরে যেতে হবে। রান্নাগুলো ওদিকে বাকি পড়ে রয়েছে। নিবেদনের পরে আমি রান্নাঘরে দেখো সবার প্রথমে নাড়ুটা পাক দিচ্ছে আমার মা। নারকেলটা কুড়িয়ে দিয়েছি, নাড়ুটা পাক দিতে বসাতে বললাম মাকে, নাড়ুটা পাক দিচ্ছে। সবার প্রথমে আমি আগে নাড়ু করছি। লুচি, সুজি, তালের বড়া, সিমই সমস্ত কিছু রান্না করে আমি একটু ফ্রেশ হতে গেছিলাম, তাই ক্যামেরা বন্দি করতে পারিনি। এরপর মালপোয়াটা ভাজতে হবে, তার জন্য এবার আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে যায়। 108টা প্রত্যেক বছর আমি এই দিনে মোমবাতি জ্বালাই। আমাদের ঘরে সবাই যারা থাকে, যারা আসে, যারা উপবাস করি, আমরা সবাই মিলেমিশে 108টা মোমবাতি ধরাই। তো সেটারই এখন জোগাড়জান্তি চলছে। মোমবাতিগুলোকে সুন্দর করে আগে সাজিয়ে নিচ্ছি। বাজে প্রায় 8:30 বাজতে যায়। এখন সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট হলো। এরপরে আমি সমস্ত যা যা রান্না করা হয়েছে ভোগের সেগুলো নিবেদন করব। 108 শতনাম পাঠ করব, আর 108টা মোমবাতি জ্বালানো হবে। আর পরে গোপালসোনা কেক কাটবে, সেটা পরের ভিডিওতে দেখাবো। সবার প্রথমে আমি আরতি করব, তারপরে 108টা মোমবাতি জ্বালাবো, তারপরে 108টা শতনাম পাঠ করব। গোপালসোনার কেক কাটিংয়ের ভিডিও
মধ্যরাত্রি পঞ্চামৃত দিয়ে অভিষেকের ভিডিও তোমাদের পরের পার্টে দেব। ভিডিওটুকু যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণ রাধে রাধে। নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথী, জম্বাবতী নাম রাখে দেবযোদ্ধাবতী, বিশ্বমিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম